ভাঙরেই আছে। আমরা দেখেছি বারবার ভাঙর উত্তপ্ত হয়। এবার আইএসএফ এর পার্টি অফিস, তাতে আগুনের ঘটনা, আর তাতেই উল্টে আইএসএফ কর্মী সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে আবার বিজেপির পার্টি অফিস উদ্বোধনের কথা, অর্থাৎ বিজেপির অফিসের উদ্বোধনের কথা রয়েছে আজই। তাহলে ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, এখনই বা পরিস্থিতি ঠিক কি রকম? কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে, কাদের বিরুদ্ধে অভিযোগ? অন্যদিকে বিজেপির অফিস উদ্বোধনের কথাও তো আজ রয়েছে, কখন? এই মুহূর্তে গোটা এলাকার ছবিটা ঠিক কি? একেবারেই সোনিয়া, সকাল থেকে যেভাবে একটা উত্তেজনাময় পরিস্থিতি ছিল এই যে এলাকা, সাতশহর এলাকা, সেই উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু বর্তমানে নেই। কারণ ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। কোনো রকম অশান্তি যেন না ছড়িয়ে পড়ে সেদিকে যেমন লক্ষ্য রাখছে, তারই পাশাপাশি যে ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে। তবে যে বিষয়টি বারবার আইএসএফের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছে, সেই তারাই কিন্তু এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে জড়িত বলে তারা দাবি করছে। কিন্তু যে আগুন লাগার ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গেই স্থানীয় যে সমস্ত মানুষজন ছিল তারা দ্রুততার সঙ্গে সেই আগুন নিভিয়ে দেয়, ফলে সাময়িক কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তবে এই যে ঘটনা ঘটেছে তারপরে তার সামনেই কিন্তু আজকে একটি বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল, ফলে একেবারেই সামনাসামনি। ফলে এর সঙ্গে বিজেপি সরাসরি কোনো রকম যুক্ত আছে কিনা তারও তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে বিজেপির যে দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল, সেই উদ্বোধনে এসে বিজেপি নেতা অসীম সাপুই তিনি আইএসএফ এর যে দলীয় কার্যালয় সেখানে যান। সেখানে গিয়ে আইএসএফ এর যে সমস্ত নেতা কর্মী ছিল তাদের সঙ্গে কথা বলেন এবং সেই দলীয় কার্যালয়ে তিনি ঘুরে দেখেন যে কতটা পুড়ে গেছে, কিভাবে পুড়েছে, সে আইএসএফ এর সঙ্গে কথা বলেন। তবে এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই বিজেপি নেতা অসীম সাপুইকে তারা জানাচ্ছে কি যে জায়গায় বিজেপি দলীয় কার্যালয় উদ্বোধন করছে সেখানে তৃণমূলের একটি নেতার ভাইয়ের এই দলীয় এই হচ্ছে অফিস, সেখানেই তারা উদ্বোধন করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে যদি তৃণমূলের এখানে কোনো যোগ থাকে, তৃণমূলের কোনো নেতারা যদি এর সঙ্গে জড়িত থাকে, তাহলে এখানে দলীয় কার্যালয় একদিকে যেমন হবে না, তারই পাশাপাশি এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে যদি কোনো রকম বিজেপি কর্মী বা এই তৃণমূল আশ্রিত কেউ যুক্ত থাকে, তাহলে অবিলম্বে কিন্তু পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলবে। ইতিমধ্যেই ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, ভাঙড় থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, 4 তারিখের পরে আমরা এখানে পার্টি অফিস করি, সেই পার্টি অফিস জ্বালানো হয়েছে। এখানে বেশ কিছু তৃণমূল নেতা যারা দীর্ঘদিন সাকসার অঞ্চলে শাসন করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তারা বিজেপিতে জয়েন করছে, বিজেপির পার্টি অফিস করছে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা তৃণমূলের যে নেতা তাদের ভাইয়ের সাপোর্ট নিয়ে এখানে পার্টি অফিস করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। পার্টি অফিস জ্বালিয়েছে যারা দীর্ঘদিন তৃণমূল করেছে, তারাই, তাদের ইন্ধনে হচ্ছে এই সাকসারে যে ক্রিমিনাল ছিল দীর্ঘদিন ধরে এখানে ডিস্টার্ব করছে বিজেপিরা। তারা কোনো আশ্রয় পাচ্ছে না সাকসার অঞ্চলে। আইএসএফ এর মাটি, আইএসএফ এর ঘর, এখানে 2-4টে ছেলে নিয়ে তারা এখানে পার্টি অফিস উদ্বোধন করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। সরজমিনে তদন্ত করলাম, সত্যিই তাদের এখানে আগুন লেগেছে। আমি জিজ্ঞেস করলাম এটা কারা করেছে, ওনারা নির্দিষ্টভাবে বলেছেন বিজেপির কেউ করেনি, তৃণমূল যারা করত সেই সমস্ত হারমাদরা এই কাজকর্মটা করেছে। আমি কথা দিচ্ছি যারা এই সাকসার অঞ্চলে এতদ অঞ্চলে অত্যাচার করেছেন তাদের জায়গা যদি এই পার্টি অফিস আজকে ইনোগ্রেশনের কথা আমাদের কার্যকর্তারা ভেবে থেকে থাকেন, এই পার্টি অফিস আজকে আমরা এখানে উদ্বোধন করব না। আমরা আগে কাগজপত্র দেখে নেব, যদি এনারা বলছেন সেই তথ্য সঠিক হয় আমরা এই কার্যালয় এখানে উদ্বোধন করব না। আমি এনাদেরকে কথা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের আইন অনুসারে আমি সম্মানীয় যারা আধিকারিক আছে, পুলিশ আধিকারিক, তাদেরকে বলবো তাদের যেন শাস্তি হয়। আরাবুল ইসলাম তৃণমূল থেকে আইএসএফ থেকে আবার তৃণমূলের সঙ্গে, আইএসএফ ছেড়ে যোগাযোগের চেষ্টা তৃণমূলের সঙ্গে। আর এই আরাবুল ইসলাম তিনি কি দাবি করছেন, তিনি কি অভিযোগ করছেন, তিনি কি টার্গেট হয়ে গিয়েছেন আইএসএফ ছাড়ার পরই? কারণ তিনি অভিযোগ করছেন বোমাবাজির, তিনি অভিযোগ করছেন তার গাড়িতে হামলা চালানোর। হ্যাঁ, আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে। অভিযোগ আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও। আরো ডিটেল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, কি পরিস্থিতি, কল্যাণের কাছ থেকেই জানতে পারবো। কল্যাণ, এই আরাবুল ইসলাম
তৃণমূলে ছিলে, তারপরে চলে এলেন আবার আইএসএফ এ, আইএসএফ ছেড়ে দিলেন, আবার তৃণমূলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন। আর আইএসএফ ছাড়তেই তিনি কি এবার নিজেকে টার্গেটেড বলছেন কোথাও গিয়ে, যে এই অভিযোগগুলো করছেন ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? একেবারেই সোনিয়া, তুমি যে কথা বলছিলে, আরাবুল ইসলামও কিন্তু একই দাবি করছেন যে তিনি আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করার পরেই কিন্তু তার উপরে এই হামলা হয়েছে। রাতে সে যখন বাড়ি ফিরছিল সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং তারই পাশাপাশি বোমা চার্জ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই অবস্থায় আরাবুল ইসলাম দ্রুত গাড়ি নিয়ে তিনি বাড়িতে চলে আসেন এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোলেরহাট থানার পুলিশ কর্মীরা তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে আরাবুল ইসলামের কাছে থেকে পুরো বিষয়টি শোনেন এবং এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন আরাবুল ইসলাম। তিনি মূলত আইএসএফ ছাড়ার মূল কারণ হিসাবে জানাচ্ছেন কি যে যেহেতু তার পঞ্চায়েত সমিতিতে আইএসএফ এর পক্ষ থেকে অনাস্থা আনা হচ্ছে, সেই অনাস্থার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে যথেষ্ট উদ্বেগপূর্ণ ঘটনা, কারণ আরাবুল ইসলাম দাবি করছে যে তার জীবনহানি পর্যন্ত হতে পারত যেভাবে হামলা চালানো হয়েছিল। কারণ একেবারেই যে জায়গায় ঘটনাটি ঘটেছে একেবারে অন্ধকার জায়গা, মাঠের মাঝখানে। ইতিমধ্যে একেবারে সঙ্গে থাকো কল্যাণ, দেখি একাধিক অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের। কি অভিযোগ করছেন তিনি, কি বলছেন তিনি? 4:30টার সময় বেরিয়েছি, ফেরার সময় অ্যাটাক হয়েছে গাড়ির উপরে। অ্যাটাক মানে ভালো জোরে, গাড়ি রানিং ছিল, মানে এমন ভাবে মেরেছে যদি একটু গাড়ি স্লো থাকতো তাহলে ড্রাইভারও লাগতো, আমারও লাগতো। ইট মারা হয়েছে, গাড়ির পিছনে বোম মারা হয়েছে। হামলা সম্পূর্ণভাবে আইএসএফ এরই লোকেরা করেছে। নওশাদ সিদ্দিকী তো যন্ত্র, মানে এইভাবে আর কি বাদিয়ে করেছে, তাতে আইএসএফ এর লোকেরাই করেছে। আমি 100% বিশ্বাস। কেন, কালকে যখন আমি ভগবানপুরি যাই তারপরে তো আমি ওখান থেকে করেছি যে আমি এই দল থেকে রিজাইন দিচ্ছি, আমি এই দলটার করবো না। তারপরে ওরাও পরিকল্পনা করে সব আর কি বসে এইসবগুলো করেছে। ওরা চাইছিল যে আরাবুলকে মেরে দাও, এদের প্ল্যান হচ্ছে যে আরাবুল মেরে দাও। ভাঙরেই আছে, আমরা দেখেছি বারবার ভাঙর উত্তপ্ত হয়। এবার আইএসএফ এর পার্টি অফিস, তাতে আগুনের ঘটনা, আর তাতেই উল্টে আইএসএফ কর্মী সমর্থকরা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে আবার বিজেপির পার্টি অফিস উদ্বোধনের কথা, অর্থাৎ বিজেপির অফিসের উদ্বোধনের কথা রয়েছে আজই। তাহলে ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, এখনই বা পরিস্থিতি ঠিক কি রকম? কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে, কাদের বিরুদ্ধে অভিযোগ? অন্যদিকে বিজেপির অফিস উদ্বোধনের কথাও তো আজ রয়েছে, কখন? এই মুহূর্তে গোটা এলাকার ছবিটা ঠিক কি? একেবারেই সোনিয়া, সকাল থেকে যেভাবে একটা উত্তেজনাময় পরিস্থিতি ছিল এই যে এলাকা, সাতশহর এলাকা, সেই উত্তেজনাময় পরিস্থিতি কিন্তু বর্তমানে নেই। কারণ ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। কোনো রকম অশান্তি যেন না ছড়িয়ে পড়ে সেদিকে যেমন লক্ষ্য রাখছে, তারই পাশাপাশি যে ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে। তবে যে বিষয়টি বারবার আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তাদের যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ে রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছে, সেই তারাই কিন্তু এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে জড়িত বলে তারা দাবি করছে। কিন্তু যে আগুন লাগার ঘটনার সামনে আসার সঙ্গে সঙ্গেই স্থানীয় যে সমস্ত মানুষজন ছিল তারা দ্রুততার সঙ্গে সেই আগুন নিভিয়ে দেয়, ফলে সাময়িক কিছুটা অংশ পুড়ে গিয়েছে। তবে এই যে ঘটনা ঘটেছে তার সামনেই কিন্তু আজকে একটি বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল, ফলে একেবারেই সামনাসামনি। ফলে এর সঙ্গে বিজেপি সরাসরি কোনো রকম যুক্ত আছে কিনা তারও তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে বিজেপির যে দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ার কথা ছিল, সেই উদ্বোধনে এসে বিজেপি নেতা অসীম সাপুই তিনি আইএসএফ এর যে দলীয় কার্যালয় সেখানে যান। সেখানে গিয়ে আইএসএফ এর যে সমস্ত নেতা কর্মী ছিল তাদের সঙ্গে কথা বলেন এবং সেই দলীয় কার্যালয়ে তিনি ঘুরে দেখেন যে কতটা পুড়ে গেছে, কিভাবে পুড়েছে, সে আইএসএফ এর সঙ্গে কথা বলেন। তবে এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই বিজেপি নেতা অসীম সাপুইকে তারা জানাচ্ছে কি যে জায়গায় বিজেপি দলীয় কার্যালয় উদ্বোধন করছে সেখানে তৃণমূলের একটি নেতার ভাইয়ের এই দলীয় এই হচ্ছে অফিস, সেখানেই তারা উদ্বোধন করছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয় যে যদি তৃণমূলের এখানে কোনো যোগ থাকে, তৃণমূলের কোনো নেতারা যদি এর সঙ্গে জড়িত থাকে, তাহলে এখানে দলীয় কার্যালয় একদিকে যেমন হবে না, তারই পাশাপাশি এই আগুন লাগানোর ঘটনার সঙ্গে যদি কোনো রকম বিজেপি কর্মী বা এই তৃণমূল আশ্রিত কেউ যুক্ত থাকে তাহলে অবিলম্বে কিন্তু পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বলবে। ইতিমধ্যেই ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, ভাঙড় থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ।
4 তারিখের পরে আমরা এখানে পার্টি অফিস করি, সেই পার্টি অফিস জ্বালানো হয়েছে। এখানে বেশ কিছু তৃণমূল নেতা যারা দীর্ঘদিন শাকসার অঞ্চলে শাসন করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে, তারা বিজেপিতে জয়েন করছে, বিজেপির পার্টি অফিস করছে। আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তারা তৃণমূলের যে নেতা তাদের ভাইয়ের সাপোর্ট নিয়ে এখানে পার্টি অফিস করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। পার্টি অফিস জ্বালিয়েছে যারা দীর্ঘদিন তৃণমূল করেছে, তারাই তাদের ইন্ধনে হচ্ছে এই শাকসারে যে ক্রিমিনাল ছিল দীর্ঘদিন ধরে এখানে ডিস্টার্ব করছে বিজেপিরা। তারা কোনো আশ্রয় পাচ্ছে না শাকসার অঞ্চলে। আইএসএফ এর মাটি, আইএসএফ এর ঘর, এখানে 2-4টে ছেলে নিয়ে তারা এখানে পার্টি অফিস উদ্বোধন করছে, আমাদের পার্টি অফিসকে জ্বালিয়ে দিয়ে। সরজমিনে তদন্ত করলাম, সত্যিই তাদের এখানে আগুন লেগেছে। আমি জিজ্ঞেস করলাম এটা কারা করেছে। ওনারা নির্দিষ্টভাবে বলেছেন বিজেপির কেউ করেনি, তৃণমূল যারা করত সেই সমস্ত হারমাদরা এই কাজকর্মটা করেছে। আমি কথা দিচ্ছি, যারা এই শাকসার অঞ্চলে এতদ অঞ্চলে অত্যাচার করেছেন তাদের জায়গা যদি এই পার্টি অফিস আজকে ইনোগ্রেশনের কথা আমাদের কার্যকর্তারা ভেবে থেকে থাকেন, এই পার্টি অফিস আজকে আমরা এখানে উদ্বোধন করব না। আমরা আগে কাগজপত্র দেখে নেব, যদি এনারা বলছেন সেই তথ্য সঠিক হয় আমরা এই কার্যালয় এখানে উদ্বোধন করব না। আমি এনাদেরকে কথা দিয়েছি যারা এর সঙ্গে জড়িত তাদের আইন অনুসারে আমি সম্মানীয় যারা আধিকারিক আছে, পুলিশ আধিকারিক, তাদেরকে বলবো তাদের যেন শাস্তি হয়। আরাবুল ইসলাম তৃণমূল থেকে আইএসএফ থেকে আবার তৃণমূলের সঙ্গে, আইএসএফ ছেড়ে যোগাযোগের চেষ্টা তৃণমূলের সঙ্গে। আর এই আরাবুল ইসলাম তিনি কি দাবি করছেন, তিনি কি অভিযোগ করছেন, তিনি কি টার্গেট হয়ে গিয়েছেন আইএসএফ ছাড়ার পরই? কারণ তিনি অভিযোগ করছেন বোমাবাজির, তিনি অভিযোগ করছেন তার গাড়িতে হামলা চালানোর। হ্যাঁ, আরাবুল ইসলামের গাড়িতে হামলা চালানোর অভিযোগ রয়েছে। অভিযোগ আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও। আরো ডিটেল একটু আপডেট নেওয়ার চেষ্টা করি, ঠিক কি অভিযোগ, কি ঘটেছে, কি পরিস্থিতি, কল্যাণের কাছ থেকেই জানতে পারবো। কল্যাণ, এই আরাবুল ইসলাম তৃণমূলে ছিলে, তারপরে চলে এলেন আবার আইএসএফ ছেড়ে দিলেন, আবার তৃণমূলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেন। আর আইএসএফ ছাড়তেই তিনি কি এবার নিজেকে টার্গেটেড বলছেন কোথাও গিয়ে, যে এই অভিযোগগুলো করছেন? ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? একেবারেই সোনিয়া, তুমি যে কথা বলছিলে, আরাবুল ইসলামও কিন্তু একই দাবি করছেন যে তিনি আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করার পরেই কিন্তু তার উপরে এই হামলা হয়েছে। রাতে সে যখন বাড়ি ফিরছিল সেই সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং তারই পাশাপাশি বোমা চার্জ করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই অবস্থায় আরাবুল ইসলাম দ্রুত গাড়ি নিয়ে তিনি বাড়িতে চলে আসেন এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোলেরহাট থানার পুলিশ কর্মীরা তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে আরাবুল ইসলামের কাছে থেকে পুরো বিষয়টি শোনেন এবং এই যে ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন আরাবুল ইসলাম। তিনি মূলত আইএসএফ ছাড়ার মূল কারণ হিসাবে জানাচ্ছেন কি যে যেহেতু তার পঞ্চায়েত সমিতিতে আইএসএফ এর পক্ষ থেকে অনাস্থা আনা হচ্ছে, সেই অনাস্থার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে যথেষ্ট উদ্বেগপূর্ণ ঘটনা, কারণ আরাবুল ইসলাম দাবি করছে যে তার জীবনহানি পর্যন্ত হতে পারত যেভাবে হামলা চালানো হয়েছিল। কারণ একেবারেই যে জায়গায় ঘটনাটি ঘটেছে একেবারে অন্ধকার জায়গা, মাঠের মাঝখানে। ইতিমধ্যে একেবারে সঙ্গে থাকো কল্যাণ, দেখি একাধিক অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের। কি অভিযোগ করছেন তিনি, কি বলছেন তিনি? 4:30টার সময় বেরিয়েছি, ফেরার সময় অ্যাটাক হয়েছে গাড়ির উপরে। অ্যাটাক মানে ভালো জোরে গাড়ি রানিং ছিল, মানে এমন ভাবে মেরেছে যদি একটু গাড়ি স্লো থাকতো তাহলে ড্রাইভারও লাগতো, আমারও লাগতো। ইট মারা হয়েছে, গাড়ির পিছনে বোম মারা হয়েছে। হামলা সম্পূর্ণভাবে আইএসএফ এরই লোকেরা করেছে। নওশাদ সিদ্দিকী তো আজন্ত মানে এইভাবে আর কি বাদিয়ে করেছে, তাতে আইএসএফ এর লোকেরাই করেছে। আমি 100% বিশ্বাস। কেন, কালকে যখন আমি ভগবানপুরি যাই তারপরে তো আমি ওখান থেকে করেছি যে আমি এই দল থেকে রিজাইন দিচ্ছি, আমি এই দলটার করবো না। তারপরে ওরাও পরিকল্পনা করে সব আর কি বসে এইসবগুলো করেছে। ওরা চাইছিল যে আরাবুলকে মেরে দাও, এদের প্ল্যান হচ্ছে আরাবুল মেরে দাও।